বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা সকাল 10টায় ক্যাম্পাসের মধ্যে অবস্থান নিয়ে তারা আন্দোলন কর্মসূচি শুরু করে নানান ধরনের স্লোগান দেয়, প্রতিবাদ জানায় দেশ জুড়ে গতকালকে যে তাদের সহযোদ্ধারা নিহত হয়েছে এবং বিভিন্ন জায়গায় যারা আহত হয়েছেন তাদের বিচারের দাবিতে। এ সময় ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, র্যাব, পুলিশ এবং বিজিবিও। এক পর্যায়ে বেলা 12:30টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার সেল ছোড়ে, সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিচার্জও করে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে। তারাও পাল্টা ইটপাটকেল ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে উদ্দেশ্য করে। বরিশাল কুয়াকাটা মহাসড়কে রণক্ষেত্র হয়। এ ঘটনায় অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন, অনেকেই রাবার বুলেটের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এই মুহূর্তে তারা বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে আইনশৃঙ্খলা বাহিনী বরিশাল বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে বাধ্য হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অন্যদিকে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে আজ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেয়। তাদের পক্ষ থেকে দাবি করা হয় কেউ সহিংসতা করলে তাদেরকে পাল্টা জবাব দেওয়া হবে। এ সময় ছাত্রলীগের অনেক নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। নিতান্তই প্রয়োজনের বাইরে খুব কম মানুষকেই রাস্তায় দেখা গেছে। এর বাইরে সকাল 11টায় বাম গণতান্ত্রিক জোট এবং বাসদ বরিশালের সদর রোডে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি করে এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।